যে মেয়েটা বুঝতোই না সংসার কি, আর সেই মেয়েটাই এখন সংসার করেই যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সেদিন আমার হাজব্যান্ড কাঁকড়া নিয়ে আসছিল, আপনাদেরকে আমি দেখিয়েছি, কিন্তু রান্নাটা করা হয় নাই। তো আজকে শুক্রবার ছিল, ভাবলাম যে কাঁকড়াটা রান্না করি, কারণ আমার বাচ্চা কাঁকড়া খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। তো কাঁকড়া রান্না করব, এটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না। তো তাই ভাবলাম আমিও রান্না করি, আপনাদের সাথেও শেয়ার করি। আমি যদিও কখনো কাঁকড়া রান্না করি নাই, ফার্স্ট টাইম রান্না করব। যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সিনিয়র আপুরা আছেন যে ভালো ভালো রান্না করতে পারেন। আমি আসলে এতটা ভালো পারি না, যদিও মোটামুটি পারি আর কি, কোনো রকম চলে। তো আমার হাজব্যান্ড, আমার বাচ্চা এগুলাতেই খুশি, আমার রান্নাতে বেশ খুশি তারা। আমার রান্নাকে তারা সবচেয়ে ভালো রান্না হিসাবে সাপোর্ট দেয় আমাকে। আমাকে সবসময় বলে আমার রান্না হচ্ছে বেস্ট রান্না, আমার রান্নার মতো নাকি আর কারো রান্না হয় না। তো এটা যখন বলে না, তখন আমি এমনি অনেক শান্তি পাই। কারণ তখন মনে হয় যে না, আমি সার্থক, আমি যাদেরকে রান্না করে খাওয়াচ্ছি তারা আমার প্রশংসা করতেছে, সে রান্নাটা যেমনই হোক না কেন। যদি আমি তেমন ভালো রান্না করতে পারি না, তবুও তাদের মন জয় করতে পেরেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। তো এই তো কাঁকড়ার জন্য সব কিছু এখন রেডি করে নিচ্ছিলাম, রেডি করে তারপর বসিয়ে দিচ্ছিলাম। তো আমার কাঁকড়া রান্নাটা যদিও খেতে অনেক মজা হয়েছিল, রান্নাটা দেখতে কেমন হয়েছে আমি জানি না, তো রান্নাটা খেতে অনেক দারুণ হয়েছিল। আসলে অনেক সময় একটা কথা শুনতাম যে আসলে অনেক সময় দেখা যায় কি, যে অনেক জিনিস দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজার হয়। তেমনটাই হয়েছে আমার সাথে। তো রান্নাটা যেমনই হোক, দেখতে যেমনই হোক, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। কাঁকড়াটা মূলত আমার কাছে মনে হয় চিংড়ির মতো। তো আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মানে মনে হচ্ছে যে আমি চিংড়ি খাচ্ছি। বড় চিংড়িগুলো খাইলে যেমন লাগে আমার কাছে সেম ওরকমই লাগে, ডিফারেন্ট কিছুই আমি পাই না কাঁকড়ার মধ্যে। কাঁকড়ার ফ্লেভার, গন্ধ বলেন, যেটাই বলেন, টেস্ট বলেন, সবই আমার কাছে চিংড়ির মতোই লাগে। তো এদিকে কাঁকড়া রান্না করব, কাঁকড়া দিয়ে তো আসলে ভাত খাওয়া যাবে না, এটা তো এমনি খাওয়ার জন্য। তারপরেও আমি একটু ভাত দিয়ে ট্রাই করব, দেখি কেমন হয়। তো আমি ওইদিকে চিকেন রান্না করতেছিলাম, ভাবলাম একটু চিকেন রান্না করি, কারণ এটা দিয়ে তো আসলে খাওয়া হবে না। যদিও আমি সকালবেলা ভর্তা বানিয়েছিলাম আর বউয়া খুদ, খুদ বউয়া যেটা যাই বলেন, যে যেটাই বলেন না কেন, ওইটা রান্না করেছিলাম আর ওর সাথে ভর্তা বানিয়েছিলাম, ভর্তাগুলো রয়ে গেছে। তো ভাবলাম আর সাথে একটু চিকেন রান্না করি, আর কাঁকড়াটা থাকবে, ব্যাস এনাফ, দুপুরের জন্য এইটুকু হলেই আমাদের হয়ে যাবে আর কি। যাই হোক, রাতের শো হবে এরকম আর কি। রাতে যদি একটু মানে টুকিটাকি কোনো কিছু প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমি দেখা যায় যে একটু একটু রান্না করি আর কি। তো এইদিকে আমার কাঁকড়া কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। কাঁকড়াটা দেখতে কেমন জানি একটু লাগছিল, আমি জানি না, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমার কাছেও ভালো লাগছে, খারাপ লাগে না, কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। সত্যি কথা বলতে, খেতে যেটা মজা হয় সেটাই ভালো, তাই না? দেখতেও ভালো হতে হবে, কিন্তু দেখতেও ভালো হয়েছিল, খুব বেশি খারাপ হয়নি। কাঁকড়া তো আসলে কালারটা একটু কেমন শেখা শেখা লাগে। তারপর এদিকে আমার এসিটা আমার মানে একদম হাওয়া দিচ্ছিল না, কারণ ভিতরে এত পরিমাণ ময়লা হয়ে গেছে রে ভাই। প্রায় 1 মাস আগে পরিষ্কার করা হয়েছে, তো এর মধ্যে আর পরিষ্কার করা হয়েছিল না। তো ভাবলাম যে এসিটা একটু পরিষ্কার করি, এত পরিমাণ ময়লা হয়ে গেছিলো, বিশ্বাস করবেন আমার হাওয়াটা কিভাবে লাগবে এসির হাওয়া অনেক ময়লা হয়ে গেছিলো। তো তারপরে তো এসিটা পরিষ্কার করে নিচ্ছিলাম, নিয়ে তারপরে বাকি কাজগুলা করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। একটা মানুষকে রাত দিন কত কাজ যে করতে হয়, আসলে একটা মেয়ে মানুষকে আসলে সংসার না হইলে আমি এটা বুঝতামই না। সংসার হয়ে আসলে বুঝতে পারি যে কি পরিমাণ কাজ করতে হয়। তারপরে তো আমার এগুলা আমার অনেক দিন যাবৎ পরে ছিল, তো ভাবলাম যে এগুলো ওয়ালে লাগাই। যদিও ভাড়া বাসায় থাকি, তারা এগুলো পছন্দ করে না, এই জন্যে আসলে ওইভাবে লাগানো হয় না। তো ভাবলাম যে একটু লাগাবো, আমার হাজব্যান্ড ক্লিপ দিয়ে লাগাবে। তারপরে তো আমার ফ্লাওয়ারগুলো অনেক ময়লা হয়ে গেছিলো, তো ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। তো আজকের ভিডিওটা এইটুকু, কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।